আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? যাদের অয়েলি স্কিন তাদের জন্য বলছি, 1 চামচ বেসনের সঙ্গে হলুদের গুঁড়ো, টক দই এবং একসঙ্গে মিশিয়ে তা কিছুক্ষণ মুখে লাগিয়ে রাখুন। তো সব কিছু শেষে আমি তোমাদেরকে শুধু একটা কথাই বলবো। তো এখন আমি এই যে ফেস প্যাকটা বানাবো, সেই ফেস প্যাকটা আমি কীভাবে বানাবো সেটাই আমি তোমাদেরকে দেখাবো। তো প্রথমে আমি নিয়ে নিলাম শসা দিয়ে যে আমাদের স্কিনে যে অয়েলিটা থাকে সেই অয়েলি ভাবটা দূর করার জন্য। তো অনেক সময় আমাদের স্কিনে ময়লা জমে থাকে, সেই ময়লাটা দূর করার জন্য আমি তোমাদের এখানে অনেকে লাইভে গিয়ে বলছি কথাগুলো। তো এখন আমি এই ফেস প্যাকটি বানিয়ে দেখাবো তোমরা কীভাবে এই অয়েলি স্কিনের জন্য এই ফেস প্যাকটি বানিয়ে ব্যবহার করবে, যাতে তোমাদের স্কিনের এই অয়েলি ভাবটা দূর হয়। তো প্রথমে আমি শসা কেটে নিয়েছি। কেউ শসা এরকম টুকরো করে তোমাদের স্কিনে মাখতে পারো, কেউ এরকম কুচি 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 করে রসটা বের করে তারপরে হলুদের গুঁড়ো দিবে, একসাথে দিয়ে মিক্সড করে তারপরে একটা ফেস প্যাক বানিয়ে নেবে। ফেস প্যাকটা বানিয়ে নিয়ে তোমাদের ফেসে মাখবে। 10 থেকে 15 মিনিট রাখতে হবে, কারণ 10 থেকে 15 মিনিট যখন তোমার ফেসে মেখে রেখে দেবে, তারপরে তোমরা এটা ব্যবহার করা হলে 2 থেকে 3 দিনের মধ্যে তোমাদের এই অয়েলি স্কিনের ভাবটা দূর হয়ে যাবে। তো চলে যাই আমরা কীভাবে এই ফেস প্যাকটা বানাবো। তো দেখো, আমি প্রথমে এগুলো আমি কুচি কুচি করে নিচ্ছি। অনেকে পারো ব্লেন্ডার করে নিতে, কিন্তু আমি এখন ব্লেন্ডার করব না, কারণ আমি ব্লেন্ডারের চাইতে আমি এভাবেই সবচাইতে ভালো, কারণ ব্লেন্ডার করলে ছাঁকতে হবে, ছাঁকে রসটা বাইর করতে হবে। আসলে না, আমি এভাবে এটাকে কুচি কুচি করে কিছু করে রেখে দিলে ওটা থেকে পানিটা বের হয়ে যাবে। পানিটা বের হয়েও যেতে পারে, এমনকি তোমরা এভাবেও রাখতে পারো। রাখার পরে এটার সাথে একসাথে তোমরা হলুদের গুঁড়ো সব কিছু মিক্সড করে বানিয়ে নিতে পারো। তো চলে যাই, এখন আমরা হলুদের গুঁড়ো মিক্সড করে দিব। তো দেখো, আমি হলুদের গুঁড়ো মিক্সড করে দিয়েছি এই শসের সাথে। এরপরে আমি দিয়ে দেব 1 চামচ চন্দন। আসলে সবসময় দোকানে পাওয়া যায় চন্দন মুলতানের মাটি, এটা দোকানেই পাওয়া যায়। তো তোমরা চাইলে এটাও দিতে পারো, চন্দন মুলতানের মাটি। তো সাথে তোমরা একটু লেবুর রস দিয়ে দিবা, কারণ লেবুর রসটা খুবই ভালো। এতে মনে করো স্কিনে অয়েলি ভাবটা খুবই দ্রুত এটাকে টেনে বের করে, এমনকি খুবই দ্রুত সরিয়ে দেয় এবং স্কিনটাকে খুব সুন্দর রাখে, এটা কোনো সফট রাখে। তো এর সাথে তোমরা যদি থাকে দই, তা দই দিতে পারো। দই যদি না থাকে তাহলে লেবুর রসটা দিয়ে দিবে। তো এখন আমি দিয়ে দেবো চন্দন ফেস পাউডার। এই চন্দন ফেস পাউডারটা খুবই ভালো, স্কিনটাকে যেমন ব্রাইটেন ফর্সাও করে, সেরকম তোমাদের অয়েলি স্কিনটা ভাবও দূর করে। তো এর সাথে তোমরা ময়শ্চারাইজার ক্রিমটা ব্যবহার করবে। দিনে 2 বার অন্তত ভালো করে ফ্যাশন দিয়ে মুখটা ধুয়ে নিবে, কারণ ভালো করে ফ্যাশন দিয়ে মুখটা ধুয়ে নিলে সবসময় ময়লাটা বের হয়ে যায়। তো দেখো, আমি একসাথে করে 10 থেকে এটা আমি রেখে দেবো 5 মিনিট রেখে দেবো। যখন স্কিনে ব্যবহার করবেন 10 থেকে 15 মিনিট আমরা রেখে দেবো। যখন আমাদের স্কিনটা এগুলো লাগানোর পর যখন শুকিয়ে যাবে, তখন আমরা মুখ ধুয়ে ফেলবো। তো দেখো, আমি এটা এখন সুন্দরভাবে অ্যাডজাস্ট করতেছি মেশানোর জন্য। তো এটা আমি রেখে দিয়েছি, কারণ এটা রেখে দেওয়ার পরে আমি দেখো একটু টুকরো করে নিচ্ছি। অল্প একটু টুকরো করে নিয়ে যে স্কিনে কেমনে মাখতে হয় সেটা আমি তোমাদেরকে দেখাবো। তো অল্প একটু টুকরো করে নিয়ে আমি স্কিনে মাখার জন্য অলরেডি তৈরি হয়ে গেলাম। তো দেখো, আমি এই যে হাতের উপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে মাখবে। এভাবে তোমরা স্কিনে খুব মাখবে, অনেকক্ষণ মাখতেই থাকবে, যাতে যে তোমাদের অয়েলটা আছে সেটা যাতে টেনে বের করে নিয়ে আসে, যাতে আর কোনো সময় অয়েলি স্কিনটা না থাকে। তোমরা অনেকে মেকআপ করার আগে শসা দিয়ে স্কিনটাকে তোমরা একটু ভালো করে মেখে নিতে পারো, এতে তোমাদের মেকআপটা নষ্ট হবে না। তো আজ এই পর্যন্ত। আমার ভিডিও যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও।